ভাই একটা মিনিট সময় নেব। এখন সকাল সকাল একদম শুভে সাদিকের সময়। এখন সূর্য উঠেনি, বুঝতে পারলেন, কিন্তু আমার বাবা উঠে গেছে। সত্যি বলছি, আমি এত সূর্য উঠার আগে উঠেছি, তার আগে আমার বাবা উঠে কাজ করতে চলে গেছে। এটাই হচ্ছে বাবা, বুঝতে পারলেন। আপনি যদি মাস্টার হন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কিছু भी হয়ে যান না কেন, আপনার বাবা আপনার কামাই খাবে না। এটা মানছেন? আপনি মানেন কিংবা না মানেন, এটাই বাস্তবতা। আপনি ইঞ্জিনিয়ার, প্রফেসর, যতই বড় লোক হয়ে যান, আপনার ইনকাম আপনার বাবা কখনো খাবে না। কখনো আপনার কাছে 2000 টাকা চাইবে না, কখনো আপনাকে 1000 টাকা চাইবে না যে আমি তেল ভরবো। কিন্তু পরিস্থিতি বাবাকে এমন ভাবে হারিয়ে দেয়, তার শরীরের শক্তি তাকে এমন ভাবে হারিয়ে দেয়, তার চোখের দৃষ্টি তাকে এমন ভাবে হারিয়ে দেয়, তার হাতের ক্ষমতা তাকে এমন ভাবে হারিয়ে দেয়, তার মাজার ক্ষমতা তাকে এমন ভাবে হারিয়ে দেয় যে ছেলের কাছে 1000 টাকা, 500 টাকা চাইতে মজবুর করে দেয়। তো ওয়াল্লাহি, আল্লাহর কসম, মৃত্যুর আগে পর্যন্ত যদি বাবার যদি শরীরে শক্তি থাকে না, তাহলে আপনার ইনকাম কখনো খাওয়ার চেষ্টা করবেন না। আরে ভাই, আপনি তো মানুষই নাই, আপনি তো একটা কাপুরুষ। তোমাকে জন্ম দিয়েছে, যেদিন তুমি এই পৃথিবীতে আসো তোমার মা অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি করা হয়েছে, তুমি নর্মাল হওনি, তোমার মার পেট কেটে সিজার করে তোমাকে বের করা হয়েছে ভাই। আর আজ তুমি বড় হয়ে সেই মা, সেই বাবাকেই তুমি এরকম করছো। আরে ভাই, সামান্য 500 টাকা আমার নিজের চোখে দেখা, এই সোশ্যাল মিডিয়াতে না হলে এই দৃষ্টিতে দেখতে পারলাম না, তার বাবা তার পয়সা খরচা করে দেয়, 500 টাকা নিয়ে নিয়েছে নাকি না বলার জন্য, তার জন্য এতটা মেরেছে। আরে ভাই, আমি তোমাদেরকে বলছি, মা বাবা এই পৃথিবীতে একটা কি জান্নাত। বেঁচে থাকতে মানুষ যদি জান্নাত, আল্লাহ বলছে যদি বেঁচে থাকে তোমরা যদি জান্নাত দেখতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার দিকে দেখো। আর আফসোস, মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। ঠিক, তোমার লজ্জা করা উচিত। তোমার মতো এই ফানতি মানুষকে এই পৃথিবীতে মরে যাওয়াই উচিত, না থাকাই ভালো। যার জন্য, যার ওসিলায় এই পৃথিবীতে আসলে, তাকেই তুমি তাড়িয়ে দিচ্ছ। আরে ভাই, তোমাকে কে পারমিশন দিলে, কে এত সাহস দিলে? 2 দিনের দুনিয়া, 2 দিনের দুনিয়া। তুমি যেদিন মারা যাবে সেদিন তোমাকে দাফন করে চলে আসবে। আজ তুমি জওয়ান হয়ে আছো তাই তোমার মাকে বের করে দিলে, কাল যখন তুমি বুড়া হবে তখন তোমার ছেলে যদি তোমাকে বের করে না দেয়, তাহলে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি গ্যারেন্টি দিয়ে বলি, কর্ম যেরকম করবেন ফল তেমনি পাবেন। আপনি আপনার বাবাকে তাড়িয়ে দিবেন বাড়ি থেকে, আপনি আপনার মাকে তাড়িয়ে দিবেন, আপনাকে আপনার ছেলে আপনাকে তাড়িয়ে দিবেন 100%। আর আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না, মনে রাখবেন। তাই বলি ভাই, কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না। 2 দিনের দুনিয়া ভাই, মারা গেলে আপনাকে দাফন করে চলে আসবে, কেউ পাশে থাকবে না। কার জন্য করছো? কার জন্য ভাই? থামো, অনেক করেছো, এবার নিজের জন্য কিছু করো। তুমি মারা যাওয়ার পর তোমার চরিত্র, তোমার আদব এই পৃথিবীতে থাকবে, আর কিছুই থাকবে না। অতএব সময় থাকতে ঠিক হয়ে যাও, আজই তোমার মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। সময় কিন্তু বারবার আসে না।